চলুন আজ আপনাদের শোনাব বাংলাদেশের গ্রামীণ জীবন বদলে যাওয়ার এক দারুণ গল্প। এমন এক গল্প যেখানে প্রযুক্তি আর ঐতিহ্য মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। আর তার ফল কি? ফল হলো হাজারো কৃষকের মুখে ফুটে ওঠা অনাবিল হাসি। চলুন এই অসাধারণ যাত্রার আরও গভীরে যাওয়া যাক। এই যে কথাটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রবিন্দুতে। এটা শুধু একটা সুন্দর লাইন নয়, এটা একটা প্রতিজ্ঞা। এই পুরো আলোচনায় আমরা দেখব কিভাবে একটা মাত্র উদ্ভাবনী চিন্তা গ্রামের জীবনে এক অন্তহীন পরিবর্তনের স্রোত নিয়ে আসতে পারে। একজন কৃষকের মুখের এই যে নির্মল হাসি, এটাই কিন্তু আমাদের আসল লক্ষ্য। তবে এই হাসির পেছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলে আসা নানা সংগ্রাম আর প্রতিকূলতা। এই হাসির সত্যিকারের অর্থ যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের আগে সেই কঠিন বাস্তবতাগুলো জানতে হবে যা বাংলাদেশের কৃষকরা প্রতিদিন মোকাবেলা করেন। তো আসল সমস্যাটা আসলে কোথায়? চলুন বিষয়টাকে একটু সহজ করে বোঝার চেষ্টা করি। সমস্যাটার একটা নামও আছে, একে বলা হয় হাই ইউজ প্যারাডক্স। ব্যাপারটা একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? মানে কৃষকরা ভাবছেন বেশি সার দিলে বেশি ফসল হবে, কিন্তু হচ্ছে ঠিক তার উল্টোটা। ফলন তো বাড়ছেই না, উল্টে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে আর পরিবেশেরও ক্ষতি হচ্ছে। এই যে একটা দুষ্ট চক্র, এটাই হলো হাই ইউজ প্যারাডক্স। আর এটাই বাংলাদেশের কৃষিখাতের অন্যতম বড় একটা সংকট। আর এই প্যারাডক্সের সাথে যোগ হয়েছে সরাসরি অর্থনৈতিক ক্ষতি। এই যে 6 থেকে 20% সংখ্যাটা দেখছেন, এটা কিন্তু বিশাল একটা অঙ্ক। মানে কৃষকের মোট বিক্রির এতগুলো টাকা সিস্টেমের নানা ফাঁক গলে বেরিয়ে যাচ্ছে। এর মধ্যে যেমন আছে ভর্তুকি টাকা 9-6 হওয়া, তেমনই আছে মজবুর হয়ে কম দামে ফসল বিক্রি করে দেওয়া। ভাবুন তো একবার, এই বিপুল পরিমাণ অর্থ যদি কৃষকদের পকেটে যেত, তাহলে গ্রামের অর্থনীতিটা কোথায় গিয়ে দাঁড়াতো? তার মানে গ্রামের কৃষকদের লড়তে হচ্ছে দুই দিকে। একদিকে প্রকৃতির রোষ, মানে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, আর অন্যদিকে সিস্টেমের অবিচার, মানে অর্থনৈতিকভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়া। এই দুটো বোঝা একসাথে তাদের কোমর ভেঙে দিচ্ছে। আর সংকটটা কিন্তু এখানেই শেষ নয়। পরিস্থিতিটা যে কতটা গুরুতর তা এই সংখ্যাগুলো দেখলেই বোঝা যায়। দেশের প্রায় 1/3 তরুণ-তরুণী নিট, অর্থাৎ তারা পড়াশোনা, চাকরি বা কোনো ধরনের প্রশিক্ষণের মধ্যেই নেই। ভাবা যায়? আর নারীদের অবস্থা তো আরও খারাপ, অর্ধেকেরও বেশি। এই বিশাল কর্মহীন জনগোষ্ঠী শুধু যে সামাজিক চাপ তৈরি করছে তাই নয়, দেশের সম্ভাবনাকেও নষ্ট করছে। এত সব বড় বড় আর জটিল সমস্যার সমাধান কি একটা দুটো ছোট পদক্ষেপে হবে? একদমই না। এর জন্য দরকার এমন একটা ব্যবস্থা যা এক ধাক্কায় পুরো সিস্টেমটাকেই বদলে দেওয়ার ক্ষমতা রাখে। আর সেই সমাধানের নামই হচ্ছে গ্রিন লুপ 3.0। এটা কোনো মামুলি প্রজেক্ট না, এটা একটা টোটাল সিস্টেম ইনোভেশন। এর দুটো মূল ভিত্তি। একটা হলো চক্রাকার বায়োইকোনমি, যেখানে কোনো কিছুই নষ্ট হয় না, সব কিছুই আবার কাজে লাগে। আর অন্যটা হলো ডিজিটাল গভর্নেন্স, যা পুরো ব্যাপারটার স্বচ্ছতা আর জবাবদিহিতা নিয়ে আসে। এই ছবিটা দেখলেই গ্রিন লুপের আসল আইডিয়াটা পরিষ্কার হয়ে যাবে। এটা অনেকটা একটা ত্রিভুজের মতো, যার এক কোণায় কৃষি, আরেক কোণায় যুব সমাজ আর অন্য কোণায় নারীরা। যখন এ তিন শক্তিকে একসাথে মেলানো হয়, তখনই একটা মজবুত, টেকসই আর স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ গড়ার স্বপ্নটা সত্যি হয়। এখানে কেউ একা নয়, সবাই সবার পরিপূরক। তো এত বড় একটা পরিবর্তনের প্রথম ধাপটা কি? বিশ্বাস। যে কোনো বড় কাজে সফল হতে হলে বিশ্বাসটা খুব জরুরি। আর সেই বিশ্বাসটা তৈরি হবে একটা মজবুত ডিজিটাল কাঠামোর ওপর ভিত্তি করে। এই ডিজিটাল স্তরের একটা দারুণ নাম আছে, এফিসিয়েন্সি 3.0। এর কিছু মূল হাতিয়ার আছে, যেমন ধরুন স্মার্ট ফার্মার কার্ড, যা প্রত্যেক কৃষকের জন্য একটা ডিজিটাল পরিচয়পত্রের মতো কাজ করে। এরপর আছে ব্লকচেইন ভিত্তিক ই-বিল সিস্টেম, যা সরকারি ভর্তুকির প্রতিটি পয়সার হিসেব রাখে। আর সবশেষে ফার্ম টু ফর্ক ট্রেসেবিলিটি, মানে আপনার প্লেটের খাবারটা ঠিক কোন জমি থেকে এসেছে সেটাও আপনি জেনে যেতে পারবেন। পুরনো আর নতুন সিস্টেমের পার্থক্যটা এখানে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। ভাবুন, আগেকার অ্যানালগ পদ্ধতিতে ভর্তুকি নিয়ে কত রকম 9-6 হতো, কত ঝুঁকি ছিল। আর এখন পুরো সিস্টেমটা ডেটা নির্ভর আর 100% সুরক্ষিত। ফলে ভর্তুকির টাকাটা যে সঠিক কৃষকের কাছেই পৌঁছাবে তা নিশ্চিত।
এখন প্রশ্ন আসতে পারে, এই ব্লকচেইন জিনিসটা অ্যাকচুয়ালি কি? খুব সহজ করে বললে এটা একটা ডিজিটাল লেজার খাতা, যেখানে প্রত্যেকটা লেনদেন এমনভাবে টুকে রাখা হয় যা আর কখনোই বদলানো বা মুছে ফেলা যায় না। এর ফলে ভুতুড়ে বা জাল কৃষক বানিয়ে ভর্তুকির টাকা মেরে দেওয়ার দিন এখন শেষ। ডিজিটাল দুনিয়া থেকে এবার চলুন একদম মাটির কাছাকাছি যাওয়া যাক, দেখি মাঠে ঘাটে এই প্রযুক্তিগুলো আসলে কিভাবে কাজ করছে। ভাবতে পারেন, গ্রামের একজন সাধারণ কৃষক হয়তো লুঙ্গি বা শাড়ি পরেই হাতে একটা ছোট্ট যন্ত্র দিয়ে তার জমির মাটি পরীক্ষা করে ফেলছেন। এই 12 প্যারামিটার সয়েল সেন্সরটা ঠিক এটাই সম্ভব করেছে। এটা মাটির 12টা ভিন্ন ভিন্ন দিক পরীক্ষা করে সঙ্গে সঙ্গে রিপোর্ট দেয়, আর সেই রিপোর্টের ওপর ভিত্তি করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বলে দেয় ঠিক কতটা সার লাগবে। মানে আর কোনো আন্দাজের কারবার নেই, সবকিছু একদম নিখুঁত বিজ্ঞান। প্রযুক্তির আরেকটা চমৎকার উদাহরণ হল ন্যানো ইউরিয়া। দেখুন, আগে যেখানে 50 কেজির একটা বিশাল বস্তা লাগত, এখন সেখানে কাজ হয়ে যাচ্ছে মাত্র 500 মিলিলিটারের একটা ছোট্ট বোতলে। আর এই তরল সারটা ড্রোনের মাধ্যমে সারা জমিতে ছিটিয়ে দেওয়া হয়। কি অসাধারণ, তাই না? আর এর ফলে কি হয়েছে জানেন? পরিবহন আর সার গুদামজাত করার খরচ কমে গেছে। কতটা কমেছে? অবিশ্বাস্য হলেও সত্যি, প্রায় 98%। তার মানে সার নিয়ে যে একটা সিন্ডিকেট ব্যবসা চলত, সেটা একরকম বন্ধই হয়ে গেছে। দেখুন, দিন শেষে যে কোনো প্রযুক্তি বা উদ্ভাবনের আসল সাফল্য কিন্তু নির্ভর করে এটা মানুষের জীবনে কতটা প্রভাব ফেলল তার ওপর। তো চলুন দেখি গ্রিনলুপ 3.0 মানুষের মুখে কতটা হাসি ফোটাতে পেরেছে। শুরুতে আমরা নিট, যুবক আর নারীদের কথা বলেছিলাম, মনে আছে? এই সিস্টেমটা তাদের জন্যেই গ্রামে নতুন আর সম্মানজনক কাজ তৈরি করেছে। তারা এখন আর শুধু খেটে খাওয়া মানুষ নন, তারা অ্যাগ্রি অন্ট্রপ্রেনর বা কৃষি উদ্যোক্তা। হাতে স্মার্টফোন নিয়ে তারাই এখন অন্য কৃষকদের পরামর্শ দিচ্ছেন, হয়ে উঠছেন ডিজিটাল ফ্যাসিলিটেটর। আর এই সব কিছুর সবচেয়ে বড় প্রমাণ হল কৃষকের আয় বৃদ্ধি। এই চার্টটা দেখলেই বুঝবেন, ভর্তুকির টাকা বাঁচিয়ে ভালো দামে ফসল বিক্রি করে আর সহজে ঋণ পেয়ে সব মিলিয়ে একজন কৃষকের আয় বিভিন্ন দিক থেকে কিভাবে বাড়ছে। শুধু আয় বাড়ছে তাই নয়, খামারের আবর্জনা বা বর্জ্যকে সম্পদে পরিণত করে কৃষকরা তাদের দৈনন্দিন খরচও কমিয়ে এনেছেন প্রায় 40%। এটাই তো চক্রাকার অর্থনীতির আসল জাদু। তো এটা কিন্তু শুধু কথার কথা বা কোনো স্বপ্ন নয়, এর পেছনে একটা পরিষ্কার রোডম্যাপ আছে। 2026 সালে মাত্র 500 জন কৃষককে নিয়ে যে যাত্রা শুরু হবে, সেই লক্ষ্যটা হল 2030 সালের মধ্যে দেশের 30টা কৃষি পরিবেশ অঞ্চলের 5 লাখেরও বেশি কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া। তাহলে গ্রিনলুপ 3.0 কি শুধু একটা কৃষি প্রকল্প, নাকি এটা তার চেয়েও অনেক বড় কিছু? এটা আমাদের নতুন করে ভাবতে শেখাচ্ছে। প্রযুক্তি, স্বচ্ছতা আর সবাইকে সাথে নিয়ে এগোনোর এই মডেল, এটাই কি ভবিষ্যতের স্মার্ট এগ্রি টাউন বা স্মার্ট কৃষি শহরের মূল নকশা হতে চলেছে? উত্তরটা হয়তো আমাদের খুব কাছেই অপেক্ষা করছে।